ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস। আমার নাম সৌভিক বিশ্বাস। আজকে থেকে আমরা নতুন বই করা শুরু করছি। আজকে আমরা লীলা রায়ের ক্র্যাক পিএসসি মিসলেনিয়াসের যে বইটা আছে সেই বইটার আজকে আমরা প্র্যাকটিস সেট 1 করব। এই ভিডিওতে শুধু জিকে কোশ্চেনগুলো করা হবে, ম্যাথের কোশ্চেনগুলো আলাদা আমি ভিডিওতে কভার করে দেবো। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কি বলছে, নিচের কোনটি স্কেলার রাশি? নিচের কোনটি স্কেলার রাশি? এটা হচ্ছে ভর। এ দাগের অ্যান্সারটা সঠিক, কারণ এর শুধু মান আছে, অভিমুখ নেই। আর যদি বলে ভরবেগ, বল ও ওজন, এর মান ও অভিমুখ দুই আছে, ওই জন্য এরা স্কেলার রাশি। নেক্সট চলো, দুয়ের দাগে কি বলছে, সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় শক্তি উৎস হলো কি? সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় শক্তি উৎস হলো কি? এটা হচ্ছে বিয়ের দাগ নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় বিভাজন নয়, নিউক্লিয় সংযোজন। নেক্সট চলো, তিনের দাগে বলছে যে মৌলের পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন থাকে না সেটি হলো কি? যে মৌলের পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন থাকে না সেটি হলো কি? এটা হচ্ছে এ দাগের অ্যান্সার সঠিক। হাইড্রোজেনে পরমাণুর নিউক্লিয়াসে, মানে হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন থাকে না, কারণ এর যোজ্যতা, এর যে সংকেতটা কি, H⁻1, মানে ভর হচ্ছে 1, আর মানে ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা যেটা বলো, এটা 1। এই হচ্ছে সংকেত এইটা। নেক্সট চলো, চারের দাগে কি বলছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাকালে ভারতের ভাইসরয় কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাকালে ভারতের ভাইসরয় কে ছিলেন? এটা হচ্ছে সি এর দাগে অ্যান্সার সঠিক, লর্ড ডাফরিন ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাকালে ভারতের ভাইসরয়। পাঁচের দাগে কি বলছে, আচ্ছা এটা কত সালে হয়েছিল? প্রতিষ্ঠা হয়েছিল হচ্ছে 1885 সালে 28শে ডিসেম্বর। 1885 সালে 28শে ডিসেম্বর ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল। পাঁচ দাগে কি বলছে, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এটা হচ্ছে সি, স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। ছয়ের দাগে কি বলছে, ছয়ের দাগে বলছে কর্কট ক্রান্তি রেখা নিম্নলিখিত কোনটি অতিক্রম করেনি? কর্কট ক্রান্তি রেখা নিম্নলিখিত কোনটি অতিক্রম করেনি? এটা হচ্ছে সি এর দাগ, উড়িষ্যা। উড়িষ্যা রাজ্যকে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি। এছাড়া মিজোরাম, ত্রিপুরা, মধ্যপ্রদেশকে অতিক্রম করেছে। কোন কোন রাজ্যের মধ্য দিয়ে গিয়েছে? টোটাল 8খানা রাজ্যের মধ্য দিয়ে গিয়েছে। তার মধ্যে হচ্ছে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মিজোরাম। এই 8খানা রাজ্যের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে। আর কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে কোন নদী? এটা হচ্ছে মাহি নদী কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। সাথের দাগে কী বলছে, এই পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম কি? পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? এটা সবার জানা কথা, এটা হচ্ছে নীলনদ পৃথিবীর দীর্ঘতম নদী। এর দৈর্ঘ্য কত? 6050 কিমি। 6050 কিমি হচ্ছে নীলনদের দৈর্ঘ্য। নেক্সট চলো, আটের দাগে বলছে ভারতের রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? ভারতের রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1935 সালে ভারতের রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এটা কার সুপারিশে হয়েছিল? হিল্টন ইয়াং কমিশনের সুপারিশে এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1935 ফার্স্ট এপ্রিলে প্রতিষ্ঠা হয়েছিল। নেক্সট, নয়ের দায়ে বলেছে কি, ভারতের জাতীয় ডাক্তার দিবস কবে পালিত হয়? ভারতের জাতীয় ডাক্তার দিবস কবে পালিত হয়? রিসেন্টলি পালিত হয়ে গেল 1 জুলাই। 1 জুলাইতে ভারতের জাতীয় ডাক্তার দিবস পালন করা হয়, কারণ সেদিনকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে। 10 দাগে কী বলছে, সুন্দর পিচাইয়ের জন্মসূত্র কোন রাজ্যে? সুন্দর পিচাইয়ের জন্মসূত্রে কোন রাজ্যে তার জন্ম? সেটা হচ্ছে তামিলনাড়ুতে তার জন্ম। অ্যান্সার বি এর দাগে অ্যান্সার সঠিক, তামিলনাড়ু। 11 দাগে কী বলছে, ল্যান্ড অফ কেকস কাকে বলা হয়? এটা হচ্ছে স্কটল্যান্ডকে ল্যান্ড অফ কেকস বলা হয়। 12 দাগে কী বলছে, নিম্নলিখিত কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই? নিম্নলিখিত কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই? এটা হচ্ছে বি এর দাগ, নাগাল্যান্ডে কোনো পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই। আচ্ছা, নেক্সট, এবার এটা হচ্ছে 13 দাগে, তো কোশ্চেন হচ্ছে ম্যাথের কোশ্চেন।
দাঁড়াও, হ্যাঁ 17 দাগে কী বলছে, 17 দাগে বলছে যে কম্পাঙ্কের একক কী, কম্পাঙ্কের একক কী, এটা হচ্ছে হার্জ। ডি এর দাগে অ্যান্সার সঠিক। কোশ্চেনে কী বলছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কথাটি কে প্রথম ব্যবহার করেন, এটা হচ্ছে সি এর দাগের অ্যান্সার হবে জন, সি এর দাগ হবে, এটা হচ্ছে জন ম্যাকার্থি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটাকে বলা হয় এআই কথাটি প্রথম ব্যবহার করেন জন ম্যাকার্থি। নেক্সট 19 দাগের কোশ্চেনে কী বলছে, নিম্নলিখিত কোনটি মহাকবি কালিদাসের লেখা নয়, নিম্নলিখিত কোনটি মহাকবি কালিদাসের লেখা নয়, এটা হচ্ছে উত্তর রামচরিতম, এটা হচ্ছে কালিদাসের লেখা নয়। এছাড়া ওই মেঘদূতম, তারপর হচ্ছে ঋতু সংহার, কুমার সম্ভবম, এগুলো সব কালিদাসের লেখা। 20 দাগে কী বলছে, কোন মুঘল শাসক জিন্দা পীর নামে পরিচিত ছিলেন, কোন মুঘল শাসক জিন্দা পীর নামে পরিচিত ছিলেন, এটা হচ্ছে ডি এর দাগের অ্যান্সার, ডি এর দাগ হবে, এটা হচ্ছে ঔরঙ্গজেব। তাহলে কোন মুঘল শাসক জিন্দা পীর নামে পরিচিত ছিলেন, এটা হচ্ছে ডি এর দাগ ঔরঙ্গজেব হবে। 21 দাগে কী বলছে, লখনৌ কোন নদীর তীরে অবস্থিত, লখনৌ কোন নদীর তীরে অবস্থিত, এটা হচ্ছে সি এর দাগ গোমতী নদীর তীরে অবস্থিত লখনৌ। এছাড়া মথুরা কোন নদীর তীরে অবস্থিত, যমুনা নদীর তীরে। কানপুর বারাণসী হচ্ছে গঙ্গা নদীর তীরে। হাজিপুর হচ্ছে গণ্ডক নদীর তীরে অবস্থিত। 22 দাগের কোশ্চেনে কী বলছে, ভারতের একমাত্র স্থান যেখানে কেশর তৈরি হয়, ভারতের একমাত্র স্থান যেখানে কেশর তৈরি হয়, এটা আমাদের সবার জানা কথা, সেটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরে কেশর তৈরি হয়। নেক্সট, যেটাকে জ্যাফরন বলা হয়। 23 দাগে বলছে কি, মিশ্র অর্থনীতির অর্থ কী, মিশ্র অর্থনীতির অর্থ হচ্ছে বেসরকারি ও সরকারি খাতে সহাবস্থান, মানে সরকার এবং বেসরকারি দুটো সংস্থাই একসাথে কাজ করবে, এটা হচ্ছে সি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট 24 দাগে কী বলছে, ডাবল ফল্ট কোন খেলার সাথে যুক্ত, এটা হচ্ছে টেনিস খেলার সঙ্গে যুক্ত হচ্ছে ডাবল ফল্ট এই কথাটা। কোশ্চেনে কী বলছে, রেড ক্রসের সদর দপ্তর হলো কোনটি, রেড ক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত, এটা হচ্ছে সি এর দাগ জেনেভাতে অবস্থিত রেড ক্রসের সদর দপ্তর। 26 দাগে কী বলছে, কমলালেবুর শহর বলা হয় কোন শহরকে, কমলালেবুর শহর বলা হয় কোন শহরকে, এটা হচ্ছে ডি এর দাগ নাগপুরকে বলা হয় কমলালেবুর শহর। নেক্সট 27 দাগে কী বলছে, পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি হলেন, মানে হন কে, এটা হচ্ছে পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি হন, এটা হচ্ছে উপরাষ্ট্রপতি। বি এর দাগের অ্যান্সার সঠিক। এখন উপরাষ্ট্রপতি কে, জগদীপ ধনকর। নেক্সট 28 দাগের কোশ্চেনে, এটা তো ম্যাথের কোশ্চেন, এটা এখন করবো না। 31 দাগের কোশ্চেনে কী বলছে, কিলোওয়াট আওয়ার কিসের একক, কিলোওয়াট আওয়ার এটা কিসের একক, এটা হচ্ছে শক্তির একক হচ্ছে কিলোওয়াট আওয়ার। নেক্সট 32 দাগে বলছে কি, এলপিজির মুখ্য উপাদান হলো কি, এলপিজির মুখ্য উপাদান হলো কি, এটা হচ্ছে ডি এর দাগ বিউটেন। এছাড়াও প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন এবং এই সমস্ত গ্যাসের মিশ্রণকেই বলা হয় এলপিজি। এখানে প্রোপেনও আছে, তো দুটো মুখ্য একই সঙ্গে দিয়েছে, জানি না কেন, বিউটেন আর প্রোপেন। এছাড়া আইসোবিউটেনও আছে, সুতরাং এখানে দুটোই অ্যান্সার হওয়ার কথা। নেক্সট 33 দাগে বলছে কি, পেন্সিলে ব্যবহৃত পদার্থটি কি, পেন্সিলে ব্যবহৃত পদার্থটি হলো সি এর দাগ গ্রাফাইট হচ্ছে পেন্সিলে ব্যবহৃত হচ্ছে পদার্থ। 34 দাগে কী বলছে, কোন বৈদেশিক আক্রমণকারী সোমনাথ মন্দির ধ্বংস করে, কোন বৈদেশিক আক্রমণকারী সোমনাথ মন্দির ধ্বংস করে, এটা হচ্ছে বি এর দাগ হচ্ছে সুলতান মাহমুদ, 17 বার আক্রমণ করেছিল ভারতে। 35 দাগে কী বলছে, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিল, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিল, এটা হচ্ছে পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল। নেক্সট চলো এবারে 36 দাগে বলছে কি, কোন প্রণালীর দ্বারা অস্ট্রেলিয়া থেকে তাসমানিয়া বিচ্ছিন্ন, অস্ট্রেলিয়া থেকে তাসমানিয়া কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন, এটা হচ্ছে এর দাগ
ব্যাস প্রণালীর দ্বারা বিচ্ছিন্ন। এছাড়া বেরিং প্রণালীর দ্বারা হচ্ছে এশিয়া এবং উত্তর আমেরিকা বিচ্ছিন্ন। 37 দাগে কী বলছে, ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হলো কোনটি? এটা হচ্ছে বিয়ের দাগে অ্যান্সার সঠিক, এটা হচ্ছে রাজস্থানে আছে, আরাবল্লী। উচ্চতা কত? এটা হচ্ছে 1722 মিটার। নেক্সট চলো, 38 দাগে কোশ্চেনে কী বলছে, প্রথম প্রতিশ্রুতি এটা কার লেখা? এটা হচ্ছে এ দাগ আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি। 39 দাগে কি কোশ্চেনে কি বলছে, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল প্রাইজ পান? রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল প্রাইজ পান? এটা হচ্ছে বিয়ের দাগ 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল প্রাইজ পান। সরি। 40 দাগে কি বলছে, প্রাণধারা কোন রাজ্যে প্রকল্প? প্রাণধারা কোন রাজ্যের প্রকল্প? এটা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রকল্প। নেক্সট 41 দাগে কোশ্চেনে কী বলছে, নিচের কোন বিষয়টি ভারতীয় সংবিধানে উল্লেখ নেই? নিচের কোন বিষয়টি ভারতীয় সংবিধানে উল্লেখ নেই? এটা হচ্ছে বাজেট বলে কোনো উল্লেখ নেই। এখানে বলা আছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, কিন্তু বাজেট বলে কোনো উল্লেখ নেই, মানে বার্ষিক আর্থিক বিবৃতি এইটা বলে দেওয়া, কিন্তু বাজেট বলে কোনো উল্লেখ নেই। নেক্সট চলো, এগুলো সব অঙ্ক এখান থেকে। 45 দাগে কোশ্চেনে কী বলছে, একটি তেজস্ক্রিয়তার একক কী? একটি তেজস্ক্রিয়তার একক কী? এটা হচ্ছে বি দাগ 20 হচ্ছে তেজস্ক্রিয়তার একক। 46 দাগে কোশ্চেনে কী বলছে, একটি ভেদন ক্ষমতা কোনটির ভেদন ক্ষমতা সর্বাধিক? কোন রশ্মির ভেদন ক্ষমতা সর্বাধিক? এখানে সি এর দাগে অ্যান্সার, গামা রশ্মি হচ্ছে সবথেকে ভেদন ক্ষমতা সবথেকে বেশি। 47 দাগে কোশ্চেনে কী বলছে, কোন গ্যাস পচা ডিমের মতো গন্ধ ছড়ায়? কোন গ্যাস পচা ডিমের মতো গন্ধ ছড়ায়? এটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড, H2S হচ্ছে হাইড্রোজেন সালফাইড, এটা পচা ডিমের মতো গন্ধ ছড়ায়। 48 দাগে কোশ্চেনে কী বলছে, মহাবীরের মা কে ছিলেন? মহাবীরের মা কে ছিলেন? এটা হচ্ছে বিয়ের দাগ ত্রিশলা হচ্ছে মহাবীরের মা ছিলেন। মহাবীরের জন্ম কত সালে হয়েছিল? 540 খ্রিস্টপূর্বাব্দে মহাবীরের জন্ম হয়েছিল কুন্দ গ্রামে, বৈশালী জেলার কুন্দ গ্রামে জন্মগ্রহণ করেছিল মহাবীর। তার পিতার নাম কি ছিল? সিদ্ধার্থ হচ্ছে তার পিতার নাম, আর মাতা ছিলেন লিচ্ছবি বংশের রাজকন্যা ত্রিশলা, আর তিনি একজন ক্ষত্রিয় জাতির ছিলেন। 49 দাগের কোশ্চেনে কী বলছে, কোন যুদ্ধের পরাজয়ের পর নেপোলিয়নকে সেন্ট হেলেনার নির্বাসিত করা হয়? সেন্ট হেলেনায় নির্বাসিত করা হয় কোন যুদ্ধের পরাজয়ের পর নেপোলিয়নকে? এটা হচ্ছে ওয়াটারলু যুদ্ধের পর নির্বাসন করা হয়। বিয়ের দাগে অ্যান্সার সঠিক। কত সালে হয়েছিল যুদ্ধটা? এটা হচ্ছে 1815 সালে 18ই জুন, ঠিক আছে, 18ই জুন। নেক্সট চলো এবারে 50 দাগের কোশ্চেনে কী বলছে, রামাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোন জেলায় অবস্থিত বা কোথায় অবস্থিত? এটা হচ্ছে দার্জিলিং জেলায় অবস্থিত। বিয়ের দাগের অ্যান্সার সঠিক, রামাম জলবিদ্যুৎ প্রকল্প। 51 দাগের কোশ্চেনে কী বলছে, বলছে যে পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জিন্দাগাড়া হচ্ছে পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এর উচ্চতা কত? এর উচ্চতা হচ্ছে 1690 মিটার। 1690 মিটার হচ্ছে এর উচ্চতা। নেক্সট 52 দাগের কোশ্চেনে কী বলছে, কত সালে হাওড়া ব্রিজ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়? কত সালে হাওড়া ব্রিজ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়? এটা হচ্ছে সি এর দাগ, 1943 সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় হাওড়া ব্রিজ। 53 দাগের কোশ্চেনে কী বলছে, জুয়েল অফ ইন্ডিয়া নামে পরিচিত কোন রাজ্য? জুয়েল অফ ইন্ডিয়া নামে পরিচিত কোন রাজ্য? এটা হচ্ছে এ মণিপুরকে জুয়েল অফ ইন্ডিয়া নামে পরিচিত। নেক্সট 54 দাগের কোশ্চেনে কী বলছে, বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি? বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি? এটা হচ্ছে সি দাগ, সাহারাকে বিশ্বের বৃহত্তম মরুভূমি বলা হয়। 55 দাগের কোশ্চেনে কী বলছে, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে
সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়? কোন সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়? এটা হচ্ছে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। 44তম সংবিধান সংশোধনী কত সালে হয়েছিল? এটা 1978 সালে এটা হয়েছিল। আচ্ছা, এখান থেকে কোথায় নিয়ে যাওয়া হয়? সেটা হচ্ছে আইনি অধিকারে নিয়ে যাওয়া হয়। এটা হচ্ছে 300A ধারাতে এই সম্পত্তির অধিকারকে ট্রান্সফার করা হয়। নেক্সট চলো, এটা কোনো অঙ্ক কোশ্চেন। 59 থেকে কী বলছে? ড্রাই আইস নামে পরিচিত কোনটি? ড্রাই আইস নামে পরিচিত কোনটি? এটা হচ্ছে এ দাগের অ্যান্সার, কঠিন CO2কে ড্রাই আইস বলা হয়। 60 দাগের কোশ্চেনে কী বলছে? হিমোগ্লোবিন হচ্ছে একটি কি? হিমোগ্লোবিন একটা কি? এটা হচ্ছে ডি এর দাগ, আয়রন যৌগ। হিমোগ্লোবিন হচ্ছে একটা আয়রন যৌগ। নেক্সট 61 দাগের কোশ্চেনে কী বলছে? মানবদেহের দীর্ঘতম হাড় কোনটি? মানবদেহের দীর্ঘতম হাড় কোনটি? এটা হচ্ছে বি এর দাগ, ফিমার। ফিমার হচ্ছে মানবদেহের দীর্ঘতম হাড়। আর ক্ষুদ্রতম হাড়কে কি বলা হয়? স্টেপিস, যেটা কানে আছে, অন্তঃকর্ণে আছে। নেক্সট চলো, 62 দাগের কোশ্চেনে কী বলছে? লারা দত্ত কত সালে মিস ইউনিভার্স হন? লারা দত্ত কত সালে মিস ইউনিভার্স হন? এটা হচ্ছে 2000 সালে, মানে ডি এর দাগে অ্যান্সার সঠিক, মিস ইউনিভার্স হন। 63 দাগের কোশ্চেনে কী বলছে? পানিহারি। পানিহারি কোন রাজ্যের লোকনৃত্য? পানিহারি হচ্ছে এ দাগ, রাজস্থানের লোকনৃত্য। পানিহারি হচ্ছে রাজস্থানের লোকনৃত্য। 64 দাগের কোশ্চেনে কী বলছে? অ্যাথলিট দীপা কর্মকার। অ্যাথলিট দীপা কর্মকার কোন রাজ্যের বাসিন্দা? এটা হচ্ছে সি এর দাগ, ত্রিপুরা। ত্রিপুরা রাজ্যের বাসিন্দা হচ্ছে দীপা কর্মকার। 65 দাগের কোশ্চেনে কী বলছে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেল সম্বন্ধে উল্লেখ আছে? এটা হচ্ছে 76তম অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেল সম্বন্ধে উল্লেখ আছে। 66 দাগের কোশ্চেনে কী বলছে? ভারতীয় সংবিধানের 341 ধারায় নিম্নলিখিত কিসের সংজ্ঞা দেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানের 341 ধারায় নিম্নলিখিত কিসের সংজ্ঞা দেওয়া হয়েছে? এটা হচ্ছে বি এর দাগ, তফসিল উপজাতির সংজ্ঞা দেওয়া হয়েছে। নেক্সট, এগুলো অঙ্কের কোশ্চেন। 70 দাগের থেকে দেখো, 70-এ বলেছে যে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? এটা হচ্ছে অ্যাসকারবিক অ্যাসিড। ডি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 71 দাগের কোশ্চেনে বলছে ব্যাকটেরিওফাজ হলো কি? এটা একটা ভাইরাস। ব্যাকটেরিওফাজ একটা ভাইরাস, এটা উপকারী ভাইরাস যেটা ব্যাকটেরিয়াদের ধ্বংস করে। নেক্সট 72 দাগের কোশ্চেনে কী বলছে? নিউক্লিয়াসবিহীন একটি সজীব উদ্ভিদ কোষ কোনটা? নিউক্লিয়াসবিহীন একটি সজীব কোষ হলো কোনটা? এ দাগ, সিপ কোষকে নিউক্লিয়াসবিহীন একটা সজীব কোষ বলা হয়। 73 দাগের কোশ্চেনে কী বলছে? বার্ড অফ বার্ড অফ অ্যাভন। বার্ড অফ অ্যাভন কে লিখেছে? এটা হচ্ছে, মানে অ্যাভন কাকে বলা হয়? এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারকে বলা হয়। এটা ছদ্মনাম, হয়তো উইলিয়াম শেক্সপিয়ারকে বলা হয়। নেক্সট 74 দাগে কী বলছে? এশিয়ার আলো কাকে বলা হয়? এশিয়ার আলো বলা হয় সি, গৌতম বুদ্ধকে এশিয়ার আলো বলা হয়। 75 দাগের কোশ্চেনে কী বলছে? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? এটা হচ্ছে সি, প্রফুল্লচন্দ্র ঘোষ। আচ্ছা, এটা আমি ভুল বলে ফেলেছি। হ্যাঁ, এটা প্রফুল্লচন্দ্র ঘোষ হবে না, এটা হচ্ছে এ দাগ, বিধানচন্দ্র রায় হচ্ছে প্রথম মুখ্যমন্ত্রী। আমি এক্ষুনি চেক করে দেখলাম, ঠিক আছে। নেক্সট 76 দাগের কোশ্চেনে কী বলছে? লোকসভার প্রথম ডেপুটি স্পিকার কে ছিলেন? প্রথম ডেপুটি স্পিকার ছিলেন সি এর দাগ, অনন্ত সয়নাম আয়েঙ্গার। অনন্ত সয়নাম আয়েঙ্গার। আচ্ছা, 77 দাগে তো ম্যাথের কোশ্চেন, এটা এগুলো সব ম্যাথের। 80 দাগের কোশ্চেনে কী বলছে দেখো? বলছে ক্লোরোফিল সংশ্লেষে নিম্নলিখিত কোনটি প্রয়োজন? ক্লোরোফিল সংশ্লেষে নিম্নলিখিত কোনটি প্রয়োজন? এটা হচ্ছে লোহা এবং ম্যাগনেসিয়াম। 81 দাগের কোশ্চেনে কী বলছে? সালোক সংশ্লেষ প্রক্রিয়া দ্রুত ঘটে কার মাধ্যমে, মানে কিসের মাধ্যমে হয়? এটা হচ্ছে লাল আলোতে সবথেকে বেশি সালোক সংশ্লেষ ঘটে। 82 দাগের কোশ্চেনে কী বলছে? সূর্যালোকে প্রাণীদের ত্বকে কোন ভিটামিন সংশ্লেষিত হয়? এটা হচ্ছে ভিটামিন ডি।
এই ভিটামিন ডি এর জন্য যে সমস্ত রোগগুলো হয়, শিশুদের রিকেট রোগ এবং বয়স্কদের অ্যাস্টিওম্যালাইসিস, সেই রোগগুলো মানে যদি রৌদ্রে থাকা যায় তখন এই সমস্ত রোগ অ্যাভয়েড করা যায়। আচ্ছা, 83 দাগের কোশ্চেনে কী বলছে, এ টেলস অফ টু সিটিস, এ টেলস অফ টু সিটি কার লেখা? এটা হচ্ছে এ দাগ চার্লস ডিকেন্সের লেখা এ টেল অফ টু সিটিস। আচ্ছা, 84 দাগের কোশ্চেনে কী বলছে, জাপানের পার্লামেন্টের নাম কি? জাপানের পার্লামেন্টের নাম আমাদের সবার জানা আছে, এটা সি এর দাগ ডায়েট হবে। কোশ্চেনে কী বলছে, অক্সেন্টিক কোষ অবস্থান হলো কোথায়? এটা হচ্ছে পাকস্থলীতে অক্সেন্টিক কোষ অবস্থিত। 89 দাগের কোশ্চেনে কী বলছে, অডিটরি স্নায়ু, অডিটরি স্নায়ু কোনটি? এটা হচ্ছে সি এর দাগ অষ্টম করোটিক নার্ভ বা স্নায়ু। নেক্সট 90 দাগের কোশ্চেনে কী বলছে, কোন স্তন্যপায়ী ডিম পাড়ে? কোন স্তন্যপায়ী ডিম পাড়ে? এটা হচ্ছে এ দাগ হংসচঞ্চু, যাকে বলা হয় প্লাটিপাস। নেক্সট 91 দাগের কোশ্চেনে কী বলছে, অ্যানালিডার রেচনাঙ্গ হলো কি? অ্যানালিডার রেচনাঙ্গ হলো কি? এটা হচ্ছে বি এর দাগ নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া হচ্ছে অ্যানালিডার রেচনাঙ্গ। ছাড়া 96 দাগের কোশ্চেনে কী বলছে, সম্প্রতি প্রকাশিত অ্যাজ দ্য হুইল টার্নস নামক গ্রন্থ রচিতাকে? এটা হচ্ছে 96 দাগের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে সি এর দাগ রঞ্জিত প্রতাপ। রঞ্জিত প্রতাপ হচ্ছে অ্যাজ দ্য হুইল টার্নস নামক গ্রন্থের রচয়িতা। 97 দাগের কোশ্চেনে কী বলছে, 2023 সালে প্রথম রকেট চন্দ্রযান-2 মহাকাশে নিয়ে গিয়েছিল কি? এটা হচ্ছে সি এর দাগ জিএসএলভি Mark 3। 2023 সালে কোন রকেট নিয়ে গিয়েছিল চন্দ্রযানকে? এটা হচ্ছে জিএসএলভি Mark 3 নিয়ে গিয়েছিল। 98 দাগের কোশ্চেনে কী বলছে, কোন দেশ শ্রীলঙ্কার ঋতু পুনর্গঠন কর্মসূচিতে প্রথম সমর্থন করেছে? কোন দেশ শ্রীলঙ্কার ঋতু পুনর্গঠন কর্মসূচিতে প্রথম সমর্থন করেছে? এটা হচ্ছে সি এর দাগ এটা হচ্ছে বি এর দাগ ভারত। ভারত হচ্ছে শ্রীলঙ্কার ঋতু পুনর্গঠনের কর্মসূচিতে সহায়তা করেছে বা সমর্থন করেছে। 99 দাগের কোশ্চেনে কী বলছে, কোন দেশকে হারিয়ে এশিয়ান গেমস 2023 ভারত পুরুষদের স্কোয়াশ স্বর্ণপদক জয় করে? এটা হচ্ছে পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস 2023 ভারত পুরুষদের স্কোয়াশ স্বর্ণপদক জয় করে। স্কোয়াশ বলে একটা গেম আছে, সেই গেমে স্বর্ণপদক জয় করে পাকিস্তানকে হারিয়ে। আচ্ছা, লাস্ট কোশ্চেন আজকে 100 দাগের কোশ্চেনে বলছে, মেলবর্নের ভারতীয় চলচ্চিত্র উৎসব চলচ্চিত্র নির্মাতা করণ জোহর কোন সম্প্রতি সম্মানে ভূষিত হয়েছে? এটা হচ্ছে সি এর দাগ ইয়ামারজিং ফিল্ম মেকার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।